নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে কুম্ভের দিকে নজর রাখবো। চলছে মহাকুম্ভ এবং এই মহাকুম্ভতে ঘটে গেল ভয়াবহ বিপত্তি। অগ্নিকাণ্ডের খবর উঠে আসছে কুম্ভ থেকে। কালো ধোঁয়ায় ঢাকলো আকাশ। মহাকুম্ভে অগ্নিকাণ্ড। আরো একবার দেখাচ্ছি সেই এক্সক্লুসিভ ছবি। একেবারে কালো ধোঁয়া চারি চতুর্দিক। যে কুম্ভতে প্রায় 4.5 কোটিরও বেশি মানুষের ভিড় জমেছে। প্রায় 26 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারির 26 তারিখ পর্যন্ত এই কুম্ভ চলবে। এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের ভিড় সেখানে। আর সেখানে ভয়াবহ বিপত্তি। কালো ধোঁয়ায় ঢেকে গেল আকাশ। অগ্নিকাণ্ড কুম্ভ থেকে যে খবর উঠে আসছে, এক্সক্লুসিভ সেই ফুটেজ দেখাচ্ছি। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, যে ফুটেজ আমরা দেখছি, একেবারে আগুন দাউ দাউ করে জ্বলছে। কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গেছে। কি জানতে পারছো এই আগুনের কারণ হিসাবে? আর তুমি দেখো, যেহেতু মকর সংক্রান্তি থেকে এই কুম্ভ মেলা শুরু হয়েছিল, তাই মকর সংক্রান্তিতে যেভাবে ভিড় পরিলক্ষিত হয়েছে, তারপর আজ রবিবার, ঠিক আজকেও কিন্তু সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গেছে। কারণ আজ ছুটির দিন ছিল, আর ছুটির দিনে প্রচুর পরিমাণে জনসমাগম ছিল। প্রত্যেকেই পূর্ণ স্নান করতে এই ত্রিবেণী সঙ্গমে গিয়েছিল এবং সেখানে কিন্তু একটা বড় বিপত্তি অর্থাৎ আগুন লাগার একটা ঘটনা ঘটে যায়। যদিও এখনো পর্যন্ত পুলিশ সূত্রের খবর তা হচ্ছে যে পূর্ণ কুম্ভের একটি তাঁবুতে সিলিন্ডার বিস্ফোরণের জেরে কিন্তু এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে সূত্র মারফত এখনো পর্যন্ত খবর যে মেলায় তাঁবুগুলির পাশাপাশি থাকায় একটি তাঁবু থেকে আগুন কিন্তু দ্রুত অন্য তাঁবুতে ছড়িয়ে যায়। তবে স্থানীয়রা এই মুহূর্তে বলছে যে দ্রুত প্রায় 20টি তাঁবু সেখানে কিন্তু আগুনে ঝলসে যায়। যদিও নিরাপত্তার অংশ হিসেবে মেলা চত্বরে আগে থেকেই ফায়ার ব্রিগেড মোতায়েন করা ছিল এবং দ্রুত তারা আগুন নেভাতে তৎপর হয়ে যায়। যদিও দ্রুত তারা আগুন নেভানো তৎপর হলেও সেখানে কিন্তু প্রায় 20টি তাঁবু একেবারে পুড়ে ছাই হয়ে যায়। যদি একটু স্বস্তির নিঃশ্বাস রয়েছে, কারণ এই পুরো ঘটনায় হতাহতের কিন্তু কোনো ধরনের খবর নেই। এছাড়া দমকল কর্মীরা বলছে যে আগুন এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে কালো ধুয়ো, এবং এই কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায় একেবারে চারি চতুর্দিক। অন্যদিকে মেলায় এই অংশের লোকদের দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গেই, এবং চরম একটা বিশৃঙ্খলতা কিন্তু তখন তৈরি হয়ে যায়। এবং এই পুরো ঘটনায় যখন কুম্ভ মেলা কর্তৃপক্ষ থেকে সমস্তটা বিষয় জানার চেষ্টা করা হয়, তখন কুম্ভ মেলা কর্তৃপক্ষ জানাচ্ছে যে ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং পূর্ণ কুম্ভে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ইতিমধ্যেই সকলে আতঙ্কিত। এছাড়া প্রশাসনের তরফে তৎক্ষণাৎ উদ্ধার কাজ শুরু করা হয়েছে। আমরা মা গঙ্গার কাছে সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করি। ঠিক এই কথাই কিন্তু এই মুহূর্তে মন্দির কর্তৃপক্ষ অর্থাৎ এই মেলা কর্তৃপক্ষ জানাচ্ছে। দেখো, যোগীরাজ্যে এই কুম্ভ মেলা, এবং এই কুম্ভ মেলায় কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভিড় জমাচ্ছে। এবং মকর সংক্রান্তি এবং মকর সংক্রান্তির পরের দিনে যে ভিড় দেখা গিয়েছিল, ঠিক আজ কিন্তু একই ভিড় পরিলক্ষিত হয়েছে। ছুটির দিনে স্বাভাবিকভাবে সকাল থেকে প্রচুর পরিমাণে ভিড়, এবং যেহেতু সাধু সন্তরা একটি মাস তারা প্রয়াগরাজে থাকবেন, তাই সেক্ষেত্রে কিন্তু একাধিক তাঁবু সেখানে বানানো হয়েছে, যেখানে দেখা গেছে যে আঘরে বাবা তারা সেখানে বসে ধ্যান করছেন। অর্থাৎ একাধিক সেখানে তাঁবু রয়েছে। আর সেই তাঁবুতেই কিন্তু এবার বিপত্তি, কারণ কোনো এক তাঁবুতে সিলিন্ডার ছিল, আর সেই সিলিন্ডার ব্লাস্ট হয়ে কিন্তু এই অগ্নিকাণ্ড সংগঠিত হয়, এবং তার মধ্যে 20টি তাঁবু একেবারে সম্পূর্ণ পড়ে ছাই হয়ে গেছে। এবং জানা যাচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে সেখানে তাঁবু টাঙানো হয়েছিল, তাই একটির সাথে একটি একেবারে ঘেঁষাঘেঁষি, অর্থাৎ একের কাছে অপরটি ছিল, যার ফলে এই যে অগ্নি সংযোগ বা এই যে অগ্নিকাণ্ড, সেটা কিন্তু খুব দ্রুত এই এলাকায় ছড়িয়ে পড়ে, যার ফলে এর ভয়াবহতা এবং এর তীব্রতা অনেকটাই বেশি ছিল। যদিও ইতিমধ্যে পুলিশ তদন্ত করলে একেবারে সরকারি বিজ্ঞপ্তি দিয়ে সমস্তটা বিষয় স্পষ্ট করা হবে। ধন্যবাদ তোমায় অঙ্কিতা। আমরা কথা বলে নেবো এবার এই মুহূর্তে এক্সিকিউটিভ এডিটরের সাথে। তবে মহাকুম্ভ চলছে, আর এই মহাকুম্ভকে কেন্দ্র করে একের পর এক যখন ভিড় জমছে, ঠিক তখনই ঘটে যায় অঘটন। আজ 19 তারিখে পূর্ণ স্নানের দিন। ইতিমধ্যে তিথি নক্ষত্র অনুযায়ী জানাচ্ছিলেন জ্যোতিষ শাস্ত্র, আর সেই মোতাবেক আজকে 19 তারিখে ভিড় জমেছিল মহাকুম্ভতে একইভাবে, আর সেখানেই ঘটলো বিপত্তি। নীল, এই যে আজকে আগুন লাগলো, তাঁবু থেকে আগুন ছড়িয়ে পড়লো আরেক তাঁবুতে, মুহূর্তের মধ্যে একেবারে দাউ দাউ করে জ্বলে উঠলো সমস্ত কিছু। তাহলে কি আরো একটু নিরাপত্তা রাখলে কি সমস্ত কিছু সুষ্ঠুভাবে হতো? কি মনে হয়, নিরাপত্তার কি কোনো অভাব ঘটেছিল?
দেখো, মোটামুটি এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে হতাহতের প্রথম কথা কোনো খবর নেই, এবং যারা হালকা আহত হয়েছিলেন, হালকা বিস্তর আহত হয়েছিলেন, তাদের প্রাথমিক চিকিৎসার পর সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে বলে আপাতত এখনো পর্যন্ত জানিয়েছে যোগী আদিত্যনাথের পুলিশ। এবং কারোরই আঘাত বা অগ্নিদগ্ধ কেউ হয়নি বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যত সময় যাবে তোমার হচ্ছে দমকল যারা কর্মীরা রয়েছেন তারা এই যে যেই সব জায়গাগুলো পুড়ে আগুনের ছাই হয়ে গেছে সেগুলো পরিষ্কার করার পর পুরোটা বোঝা যাবে যে এর আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম। তবে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তবে আগুন কিছুক্ষণ আগে সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে জানিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। এবং উত্তরপ্রদেশের দমকল বিভাগের থেকে যেটা জানা যাচ্ছে যে এই যে তাঁবুগুলি রাখা হয়েছিল সেই তাঁবুগুলির মধ্যে বেআইনি গ্যাস সিলিন্ডার ছিল। আর এই গ্যাস সিলিন্ডার একটা বাস্ট করেই কিন্তু এইরকম একটা ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান দমকলের কর্মীদের। দমকলে যারা ফরেনসিক টিম রয়েছে তারা এলাকাতে গিয়েছে, ফরেনসিক পরীক্ষা হওয়া না হওয়া পর্যন্ত কিভাবে আগুন লেগেছে সেটা কিন্তু পরিষ্কার করে বলা সম্ভব নয়। সাধারণত এইসব মেলাতে দুটোই বিষয় থেকে আগুন লাগতে পারে। এক হচ্ছে শর্ট সার্কিটের ফলে আগুন লাগতে পারে, আর দুই হচ্ছে আগুন লাগতে পারে অবশ্যই তোমার হচ্ছে দমকল মার্জনা করবেন যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে কিন্তু একটা আগুন লাগার খবর আগুন লাগে এমনটাই কিন্তু আমরা জানি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যেটা কনফার্ম করা মানে এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রের যেটা খবর যে একটি তাঁবুতে প্রথমে সিলিন্ডার ব্লাস্ট করে, সেখান থেকেই পরপর তাঁবুতে আগুন লাগে এবং একের পর এক জায়গাতে আগুন ছড়িয়ে যায়। তবে যেটা প্রশ্ন হচ্ছে যে যেখানে গ্যাস সিলিন্ডার থাকবে সেখানে ব্যাপক পরিমাণে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা সেটা সেই সমস্ত যারা মেলায় আগত বা দোকান বা যারা আখড়া তাদেরকে সেই রকমই নির্দেশ দেওয়া হয়েছিল। তাহলে যোগী আদিত্যনাথের দমকল বিভাগ বা যোগী আদিত্যনাথের পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে তারা গ্যাস সিলিন্ডার এইভাবে মজুত করলো এবং সেখানে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা কোনো ছিল না, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই দমকল বিভাগ এবং উত্তরপ্রদেশের দমকল বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং মেলায় যে পুলিশের নজরদারি খুব একটা ছিল না সেটাও কিন্তু এই ঘটনা থেকে স্পষ্ট। তবে যথেষ্টই যোগী আদিত্যনাথের যে পুলিশ ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক অন্তত 17 থেকে 18টা যে তাঁবু সেই তাঁবুও পুড়েছে এটাও ঠিক। তবে দ্রুত কিন্তু তারা আগুন নেভাতে সক্ষম হয়েছে, অর্থাৎ যখনই আগুন লেগেছে আগুনের সোর্স এবং আশেপাশে যেই জায়গাগুলোতে আগুন লেগেছে সেগুলোকে একটা মানে পয়েন্ট করে নির্দিষ্ট চারদিক দিয়ে ঘিরে দ্রুততার সহিত কিন্তু দমকল কর্মীরা আগুন নিভিয়ে দিয়েছে। এবং সেই ক্ষেত্রে কোনো খুব দ্রুত দমকল কর্মীরা উত্তরপ্রদেশের দমকল কর্মীরা খুব দ্রুত সেখান থেকে আহতদের উদ্ধার করেছে এবং এখনো পর্যন্ত এত বড় মেলায় কোনো প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। দেখো, সম্পত্তির থেকে কিন্তু সব থেকে বেশি মূল্য হচ্ছে প্রাণের। তো প্রাণহানির ঘটনা ঘটেনি, এই জন্য অবশ্যই কৃতিত্বের দাবি রাখে উত্তরপ্রদেশ দমকল বিভাগ। কিন্তু সব থেকে এখনো পর্যন্ত এক মাস যেহেতু এই কুম্ভ আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত এই কুম্ভ চলবে, সেই জায়গায় কি এবার এই ঘটনার পর কি বাড়তি কোনো নিরাপত্তা বলয় রাখবে যোগী সরকার, কি মনে হয়? দেখো, নিরাপত্তা তো যথেষ্টই রয়েছে, কিন্তু নিরাপত্তার এই মানে বাড়বাড়ন্তে বা নিরাপত্তা এত নিরাপত্তা সেখান থেকেও যে মাছি গলেছে সেই কথা তো আজকে দিনের আলোর মতো পরিষ্কার। এবং এই যে তোমার হচ্ছে যে তাঁবুতে, সেই তাঁবুতে কিভাবে গ্যাস সিলিন্ডার রাখা হলো এবং সেখানে কেন অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, তাহলে কি পুলিশের নজরদারি সমস্ত তাঁবুতে সঠিকভাবে হয়নি? দমকল বিভাগের সমস্ত তদন্ত ঠিকমতো হয়নি? স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। হয়নি সেটা তো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার, কারণ এইভাবে অগ্নিকাণ্ডের পরে যেভাবে বেশ কয়েকটি তাঁবুতে আগুন লেগেছে এবং সেই জায়গা থেকে তোমার হচ্ছে একটা যে গাফিলতি ছিল সেটা তো স্পষ্ট। তবে এত বড় মেলা, এত লক্ষ লক্ষ মানুষ আসছে, এত লক্ষ লক্ষ মানুষের সেখানে খাবার দাবার থেকে আরম্ভ করে সব অ্যারেঞ্জমেন্ট, তাতে এরকম ইনসিডেন্ট মানে না হওয়াটাই প্রত্যাশিত, কিন্তু হওয়ার পরেও যথেষ্ট ভাবেই কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ পুরো বিষয়টাকে ট্যাকেল করেছে। কিন্তু তার মধ্যেও পুলিশের কিন্তু সমালোচনা এবং দমকল
দমকল বিভাগের সমালোচনা শুরু হয়েছে। যেহেতু মেলাটা প্রায় আরো 20-25 দিন চলবে, সেহেতু দমকল বিভাগের আরো উত্তরপ্রদেশ পুলিশের সক্রিয় হওয়া উচিত, দমকলের সক্রিয় হওয়া উচিত এবং এখনো কোন কোন এই তাঁবুতে বেআইনি ভাবে গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা হয়েছে সেই জায়গাগুলিকে পুলিশের ইন্সপেকশন করা উচিত, দমকলের ইন্সপেকশন করা উচিত। পাশাপাশি যেইখানটায় তোমার হচ্ছে এরকম তোমার গ্যাস সিলিন্ডারের মতো দাহ্য পদার্থ যেই তাঁবুগুলিতে রয়েছে তার আশেপাশে অগ্নি নির্বাপক ব্যবস্থা কতটা টাইট করা যায়, কতটা শক্ত করা যায়, সেগুলো নিয়ে অবশ্যই দমকল বিভাগের ভাবা উচিত। যে মেলাটা এখনো 20-22 দিন চলবে, সেই মেলাতে কোন রকম তোমার হচ্ছে নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা ঠিক হবে না। যদিও যোগী আদিত্যনাথের পুলিশ ইতিমধ্যেই মেলা নিয়ে বৈঠক করতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা আরো কিভাবে আঁটোসাঁটো করা যায় সেটাও যেমন ভাবা হচ্ছে, তেমন এই মেলাকে কেন্দ্র করে কোনো যাতে এরকম ঘটনা ফের না ঘটে সেটাও কিন্তু তারা কিন্তু দেখবে বলে জানিয়েছে। ফরেন্সিক টিম ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে। ফরেন্সিক টিম এর পরীক্ষা হওয়ার পরই এই ঘটনার যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ড কি সত্যি গ্যাস সিলিন্ডার ফেটে না এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা সবটাই তদন্ত করছে ফরেন্সিক টিমের যারা সদস্যরা। তারা যেমন কারণ খতিয়ে দেখছে, পুলিশও ফরেন্সিক টিমের রিপোর্ট পাওয়ার পরেই বিষয়টি নিয়ে আরো এগোতে চাইছে বলে যোগী আদিত্যনাথ পুলিশ প্রশাসন সূত্রের খবর। একেবারে তাই। ধন্যবাদ তোমায় নীল। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম তা হলো কুম্ভতে আগুন, আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করলেন পূর্ণার্থীরা। বিশেষ করে মহাকুম্ভ চলাকালীন আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা, মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে তাঁবুর মধ্যে এবং তারপরে রীতিমতো সেক্ষেত্রে আতঙ্ক তৈরি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন একেবারে ঝাঁপিয়ে পড়ে। আগামী দিনের জন্য আরো অধিক পরিমাণে নিরাপত্তা রাখা হয়, যেমনটাই খবর উঠে আসছে কুম্ভ থেকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।